মানে দুর্দান্ত অভিনয়, মানে ফাটাফাটি একেবারে। ওনারা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। मेरे पास माँ है। পাশে সারা জীবন। আমি ওই জন্যই এতক্ষণ দাঁড়িয়ে আছি কথাটা বলবো বলে। যা যা উনি বললেন আমার আগেরজন তার প্রত্যেকটা কথাই সমর্থন করছি। তার সাথে আমি ঠিক ওই জায়গাটায় এখনো পৌঁছাইনি যে আমার মানে ছেলে মেয়ে কোথাও সেটেলড হয়েছে এরম নয়, মানে দুজনেই কলেজে পড়ে। আমার মনে হচ্ছে এটা একটা নতুন দিগন্ত খুলবে, আমরা বোধহয় একটু সেফ। আমি এটা মনে করছি যে শিবু নন্দিতা মানে যে জুটি প্রত্যেক বাড়ি নতুন নতুন কিছু দিয়েছে, প্রত্যেক বাড়ি নতুন কিছু এসছে। অ্যান্ড আমার মনে হচ্ছে এইটা সব থেকে বেশি ভালো এবং দ্য বেস্ট ওয়ান। আমার অসম্ভব ভালো লেগেছে। আমার তো মনে হচ্ছে যারা যারা দেখেনি তারা সবাই দেখুক। আমি আজকেই গিয়ে ফেসবুক রিভিউ লিখবো। শিবপ্রসাদ দার ফলো করাও আছে, আমি ডেফিনেটলি ওনাকেও লিখবো। আর আমি তো চাইবো আমার মাকেও দেখাতে, আর বন্ধু বান্ধব নিয়েই আজকে এসছি, চাইবো হাজব্যান্ডকেও দেখাতে, যে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমরা বোধহয় সেফ হয়ে যেতে পারবো, যে আমাদের বাচ্চাগুলো যখন সেটেল করবে তখন বোধহয় আমরা এতটা ইনসিকিউর হব না, বৃদ্ধাশ্রমের প্রয়োজন নাও হতে পারে। এটা আমার খুব ভালো লাগছে। আর রাখি গুলজারকে নিয়ে তো বলার কিছু নেই। সেই যখন অমিতাভ বচ্চনের সাথে দেখতাম তখনও ওনার দিকে মুগ্ধ হয়েই তাকিয়ে থাকতাম, আর এখন যখন দেখছি সেই একই দেখছি। আরও একটা কথা স্পেসিফিক্যালি বলবো, তখনও ওনার শাড়ি দেখতাম, আজকেও প্রত্যেকটা শাড়ি দেখলাম। থ্যাংক ইউ। 10-এর মধ্যে আমি 20 দেবো। ভালো হয়েছে। এখানে শিবপ্রসাদ মুখার্জি অভিনয় কেমন লেগেছে? ওনার তো অভিনয়ের কথা বলা যাবে না, মানে দুর্দান্ত। মানে এর আগে তো বহুরূপী এখানেই দেখেছি, মানে দুর্দান্ত অভিনয়, মানে ফাটাফাটি একেবারে। যিনি মায়ের পাঠটা করেছে রাখি হ্যাঁ, রাখি গুলজার, মানে অনেক দিন পর ওনার এই অভিনয় দেখলাম। মায়ের চরিত্র মানে খুব, মানে এত সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন মায়ের চরিত্রটা। মানে এরকম কর্পোরেট অফিসে যে এরকম মায়েদের জন্য এত চিন্তা, ছেলে বা মেয়ে প্রত্যেকেই অফিসে বেরোচ্ছে এখন, প্রত্যেকের রোজগারের দরকার, নাহলে ফ্যামিলিতে কেউই চালাতে পারবে না এখনকার দিনে। অতএব মায়ের টেনশনের জন্য এরকম যদি ব্যবস্থা করা যায় খুব ভালো। যদিও আমি সরকারি এমপ্লয়ি একজন, তবে এরকম ব্যবস্থা হলে খুব ভালো হয়। সবাই টেনশন মুক্ত থাকবে এবং খুব ভালোভাবে থাকবে, সবার মা বাবাও ভালো থাকবে এবং তাদের ছেলেমেয়েরাও ভালোভাবে তারা সব কিছু দেখাশোনাটা করতে পারে, টেক কেয়ার। বাবা মার জন্য যে টেনশন রেখে মানে অফিসে কাজ করতে হয়, সেই টেনশন থেকে তারা মুক্ত থাকবে। খুব ভালো। দানু, তোমার কেমন লেগেছে বলো? খুব ভালো করেছে। আমাদের বিশেষ করে সিনিয়র সিটিজেনদের, আমার তো বয়স ধরুন অ্যাবাউট 80, 79+, অত 80 দিই। অত আমার মেয়ে আমাকে যে বললো বাবা তোমাকে দেখিয়ে নিয়ে আসবো, আমি মেয়ের বাড়ি এসেছি, আমি ভাবিনি যে এইখানে আসবো, দেখাবে। এরকম একটা বই আমার পক্ষে খুব ভালো লেগেছে। অর্থাৎ প্রথমটা একটু হাসি খুশি দর্শকদের দিতে হয়, দিয়েছে, কিন্তু লাস্টের দিকগুলো সত্যি বোঝার আছে এবং আমাদের মনে এখানে স্ট্রাইক করার মতো জিনিসগুলো, প্রতিটা কথা। আর যিনি মায়ের অভিনয়টা করেছে খুব দারুণ ভালো, ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। ভালো লেগেছে। আর যিনি মায়ের পাঠটা করেছে রাখি গুলজার, ওনার অভিনয়টা কেমন লেগেছে? তো অসাধারণ অভিনয় করে। আর এবং ওর নাম শিবপ্রসাদ মুখার্জি, ওনার অভিনয়টা? ওনার তো সবসময়ই ভালো করেন, মানে ওনাদের এই যে গ্রুপটা, এই সব সিনেমাই আমার খুবই ভালো লাগে। আর এই যে একটা মননের চর্চা হয়েছে এখানে, এটাই আমার সব থেকে ভালো লেগেছে। যে একটা ভালো মানুষের ভেতরকার চিন্তা ভাবনা, এটা একটা নতুন আইডিয়া তো বটেই। আর সত্যি সত্যি এই কর্পোরেট সেক্টরের সঙ্গে এই যে একটা আইসোলেশন, সেটাকে মানে সেটা কেন ভালো পারফর্ম করতে পারছে না অনেক ক্ষেত্রে, বা কোন জায়গাটা আমরা কিছু করতে পারি সমাজে, এই জায়গাটা খুব ভালো লেগেছে। বইটিকে আমি দোষে করে ওইভাবে নাম্বারিং করা যায় না সবসময়। আর একটা জিনিস ব্যাপার হচ্ছে, যে কোনো জিনিস যদি অভিনয় ভালো হয় সবসময় ভালো লাগে, এটাতে আমি পেয়েছি সেটা আর কি। করেছে রাখি গুলজার ম্যাম, ওনার অভিনয়টা কেমন লেগেছে? ওনারা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মা ছেলে দারুণ বন্ডিং দেখিয়েছে, দারুণ।